Hello, friend and dear student. My name is Sheikh Mohim, your geography teacher. আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস হবে উত্তর আমেরিকার ভূপ্রকৃতি। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি। তার আগে জানার আগে এই বিষয়ে ঢোকার আগে আমাদের জানতে হবে যে উত্তর আমেরিকা কি। ওই কারণে আমরা বিষয় লিখে দিয়েছি যে বিষয় ভূগোল। তার আগে কোন শ্রেণী এটা আজ তারিখ দিয়ে দিয়েছি, শ্রেণী 8 এর শিক্ষকের নাম দিয়ে দিয়েছি। বিষয় আজকে ভূগোল। আজকে পাঠ হলো বিষয় ভূগোল। অধ্যায় আছে উত্তর আমেরিকা, উপঅধ্যায় আছে উত্তর আমেরিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আর আজকের পাঠ হবে উত্তর আমেরিকার ভূপ্রকৃতি। যাই হোক, উত্তর আমেরিকার ভূপ্রকৃতি যাওয়ার আগে আমাদের জানতে হবে যে উত্তর আমেরিকা কি। পৃথিবীতে মোট 7টা মহাদেশ ও 5টা মহাসাগর আছে। এর মধ্যে বৃহত্তম মহাদেশটি হলো এশিয়া, তারপরে হলো আফ্রিকা, 3 নম্বর হলো উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা আয়তনে যেমন তৃতীয়, এরকম ভারতের মতো 6টা ভারতবর্ষ নিয়ে উত্তর আমেরিকা তৈরি হয়েছে, প্রায় ভারতের 6 গুণ। যাই হোক, ভূপ্রকৃতিতে যাওয়ার আগে আমাদের জানতে হবে উত্তর আমেরিকার প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো? যে কোনো প্রাকৃতিক পরিবেশ, যাকে ইংলিশে বলা হয় ফিজিক্যাল এনভায়রনমেন্টাল। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ যেগুলো আপনা আপনি ভাবে সৃষ্টি হয়, যেগুলো মানুষের কোনো ভূমিকা থাকে না তৈরি করতে, এইরকম জিনিসগুলো কি বলা হয়? প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশগুলো কি কি হয়? এক হবে ভূপ্রকৃতি হতে পারে, ভূপ্রকৃতি হতে পারে, নদ নদী হতে পারে, জলবায়ু হতে পারে, স্বাভাবিক উদ্ভিদ। যাই হোক, উত্তর আমেরিকার প্রাকৃতিক পরিবেশকেও উত্তর আমেরিকার এগুলো দিতে উত্তর আমেরিকা কারণ উত্তর আমেরিকার প্রাকৃতিক পরিবেশকে বা ফিজিক্যাল এনভায়রনমেন্টালকে মোটামুটি আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হলো ভূপ্রকৃতি, যাকে বলা হয় রিলিফ। 2 নম্বর হলো ড্রেনেজ প্যাটার্ন, যাকে বলা হয় নদ নদী। তারপরে আছে জলবায়ু, যাকে বলা হয় ক্লাইমেট, এন্ড 4 স্বাভাবিক উদ্ভিদ, যাকে বলা হয় ন্যাচারাল ভেজিটেশন। তাহলে আজকে আমরা উত্তর আমেরিকা, তোমরা বইটা খুললে দেখতে পাবে ক্লাস 8 এর উত্তর আমেরিকা আছে। উত্তর আমেরিকার আমরা যেটা জানবো সেটা হলো এই ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব, যেটা আমি এখানে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, উত্তর আমেরিকার ভূপ্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি কি? তোমরা অনেকে দেখেছো বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো নিচু, রাস্তাটা উঁচু, আবার বাড়ির কাছাকাছি উঠানটা সমতল। সুতরাং এই কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সমতল, এইটাই হলো ভূপ্রকৃতি। ভূ মানে হলো মাটি, প্রকৃতি মানে বৈশিষ্ট্য, মাটির প্রকৃতি, ভূপৃষ্ঠের প্রকৃতি। যাই হোক, অনেকে গ্রীষ্মের ছুটিতে কেউ দেখো পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাও, কেউ দার্জিলিং এ যাও, কেউ সিমলা যাও, আবার কেউ দেখবে দীঘাতে যাও, কেউ রাজস্থানে যাও। যে এক এক জায়গার, কোনো জায়গায় সমতল, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, এইটা হলো ভূপ্রকৃতি। তাহলে এসব আজ আমরা উত্তর আমেরিকার এই প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ কি? উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি। তোমাদের বইয়ে আছে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিও মোটামুটি তাদের বৈচিত্র্যের উপর নির্ভর করে বেশ 3টি ভাগে ভাগ করেছে। একটু লিখে নেবে একটু। উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি।
উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে তাদের বৈশিষ্ট্য এবং আঞ্চলিক বৈশিষ্ট্যের পার্থক্যের নিরিখে মোট 3টি ভাগে ভাগ করেছে। এক হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। পশ্চিমের পার্বত্য অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চল বা এর অপর নাম কর্ডিলেরা। পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। 2 নম্বর ভাগটা দিয়েছে মধ্যভাগের সমভূমি। মধ্যভাগের সমভূমি অঞ্চল ও 3 নম্বর পার্টটা দিয়েছে একেবারে পূর্ব দিকের উচ্চভূমি। পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে, এখান থেকে একটু কোশ্চেনও আসতে পারে। কেমন আসতে পারে? যে প্রশ্ন আসতে পারে যে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় এবং তা লেখো। তাহলে প্রশ্ন আসতেই পারে এখান থেকে। কি প্রশ্ন আসতে পারে? উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আমি লিখে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা লিখে নেবে। এটা 2 নম্বরের কোশ্চেন আছে যে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিভাগ করো। তাহলে তোমরা যদি এটা লিখে নাও, উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, আর মধ্যভাগের সমভূমি অঞ্চল বা পূর্ব দিকের উচ্চভূমি। তাহলে এসো আমরা যেটা নিয়ে এবার আলোচনা করব সেটা হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল। তোমাদের বইয়ে দেখবে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে বেশ অনেক কটাই দিয়ে আছে। এই পশ্চিমের পার্বত্য অঞ্চলটা কি? এই পশ্চিমের পার্বত্য অঞ্চল হলো উত্তর আমেরিকা মহাদেশের একেবারে পশ্চিম প্রান্তে। ম্যাপটা দেখো, উত্তর আমেরিকা মহাদেশের একটা রাজনৈতিক আর একটা ভূপ্রকৃতির মানচিত্র দেওয়া আছে যে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা কি যে অবস্থান হলো। চলো একটু অবস্থান দিয়ে দেওয়া যাক। ফার্স্ট পার্ট পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। অবস্থান অবস্থান দেখো আমরা হেডিং করেছি, যদি পরীক্ষার কোশ্চেনটা আসে কোনো কারণে যে উত্তর আমেরিকা মহাদেশকে ভূপ্রকৃতিগতভাবে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাবের বিবরণ দাও। অথবা উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা সম্পর্কে লেখো। 3 নম্বরের কোশ্চেন একটা আসতেই পারে। যে আমরা ফার্স্ট পয়েন্ট করি, দেখো পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা সম্পর্কে আমরা জানবো। অবস্থান, এই অবস্থানটা কি? তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এখানে উত্তরটা লেখা আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল কার? উত্তর আমেরিকা। তাহলে এটা আমরা বলতে পারি তোমাদের ম্যাপে, বই ম্যাপে দেওয়া আছে, দেখবে ভূপ্রকৃতির ম্যাপে বা রাজনৈতিক ম্যাপে দেখতে পারো উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থান উত্তর
আমেরিকার পশ্চিম দিকে অবস্থান করেছে। এটি উত্তর দিক থেকে দক্ষিণ দিক বরাবর লম্বি ভাবে অবস্থান করেছে। দেখো লিখে দিলাম অবস্থান কি, যে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে এটি অবস্থান করেছে। কে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এটি উত্তর দিক থেকে দক্ষিণ দিক বরাবর লম্বালম্বি ভাবে অবস্থান করেছে। মনে রাখবে। এরপর আমরা করব বিস্তার। এই বিস্তারটা কত দূর পর্যন্ত বিস্তৃত, এটা তোমরা একটু লিখে নাও। এটি কত দূর পর্যন্ত বিস্তৃত। বিস্তার এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তর দিকে বেরিং সাগর থেকে দক্ষিণ দিকে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। দেখো পরিষ্কার লিখে দিচ্ছি, পরীক্ষার সময় যদি কোশ্চেনটা আসে তোমরা ঠিক এইভাবে লিখবে। হেডিং করবে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, তারপর অবস্থান দিয়ে দিলে, এবার হবে বিস্তার। এই বিস্তারটা কি বলছে, এটি মানে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, এটি পশ্চিমের প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তর দিকে বেরিং সাগর থেকে ম্যাপে দেওয়া আছে, বেরিং সাগর থেকে দক্ষিণ দিকে পানামা খাল পর্যন্ত বিস্তৃত রয়েছে। কেমন, এটা লিখে নাও। এরপর আমরা যেটা জানবো সেটা হলো এর বৈশিষ্ট্য। কি জানবো? এর বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য কি, তারপরে পয়েন্ট হবে বৈশিষ্ট্য। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য কি হবে? এক নম্বর, পশ্চিমের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য কি হবে? এক নম্বর হলো এটি একটি প্রকৃতিতে নবীন ভঙ্গিল পর্বত। এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। তাহলে বৈশিষ্ট্য হলো পশ্চিমের পার্বত্য এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। কেন এটি নবীন ভঙ্গিল পর্বত? কেননা পশ্চিমের এই পার্বত্য অঞ্চলটি নতুন মানে উত্তর আমেরিকা মহাদেশীয় পাত, উত্তর
উত্তর আমেরিকা মহাদেশীয় পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের অভিসারী সংঘর্ষের ফলে বা অভিসারী সীমানা বরাবর এই পশ্চিমের পার্বত্য অঞ্চলটি অবস্থান করে পশ্চিমের পার্বত্য অঞ্চলটি সৃষ্টি হয়েছে। তাহলে 2 নম্বর কি হলো? উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে অভিসারী পাত সীমানা বরাবর এটি সৃষ্টি হয়েছে। এটি সৃষ্টি হয়েছে 3 নম্বর। আরেকবার দেখে নাও, উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে অভিসারী পাত সীমানা বরাবর এটি সৃষ্টি হয়েছে 3 নম্বর। তাহলে এটি যখন সৃষ্টি হয়েছে তখন শুধুমাত্র এটা কি দেখা যায়, তোমাদের ম্যাপে ভূপৃষ্ঠ ম্যাপে দেখো এই অঞ্চলটি পূর্ব থেকে পশ্চিম বরাবর লম্বা, কিন্তু মাঝে চওড়া। তাহলে কি লিখব? সমগ্র অঞ্চলটি পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর লম্বা, কিন্তু মাঝের অংশটি চওড়া। কেমন? সমগ্র অঞ্চলটি এইভাবে উত্তর আর দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থান করলেও কিন্তু মাঝের অংশটি কিন্তু অনেকটা স্ফীত বা চওড়া। 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বরটা উপরে লিখি। অঞ্চলটিতে বেশ কতগুলো নদীও দেখা গেছে। এখানকার যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে তাদের মধ্যে প্রধান কতগুলি নদী হলো কলোরাডো, কলম্বিয়া। বেশ কতগুলি নদী হলো কলোরাডো, কলম্বিয়া প্রভৃতি নদী অববাহিকা অবস্থান করেছে। পশ্চিমের এই পার্বত্য অঞ্চলটিতে কতগুলো নদী অববাহিকাও অবস্থান করেছে, যেমন কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার। আর এই নদীপথ বরাবর এরা
নদী পথগুলোতে যাওয়ার পথে বহু গিরিপথ কি কি সৃষ্টি করেছে, অনেক গিরিপথ সৃষ্টি করেছে এরা, গিরিপথ সৃষ্টি করেছে। অবনমিত অংশ, অবনমিত অংশ, ভূভাগ, অবনমিত অংশ ইত্যাদি সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে। তাহলে কি কি নদী এখানে গেছে? এখানে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলি হলো কলোরাডো, কলম্বিয়া, ইউকন, ফ্রেজার ইত্যাদি। এই নদীগুলি পশ্চিমের পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর যাবার পথে যখন প্রবাহিত হয় তখন সেখানে অনেক উপত্যকা, অবনমিত অঞ্চল, গিরিখাত, ক্যানিয়ন ইত্যাদি সৃষ্টি করে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এরা কোথায় পতিত হয়েছে? নদীগুলো প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এরপর আমরা যেটা জানবো আর একটা বৈশিষ্ট্য, যে পশ্চিমের পার্বত্য অঞ্চলে তিনটি পর্বত দেখা যায়, তিনটি পর্বত শ্রেণী দেখা যায়, তিনটি পর্বত শ্রেণী দেখা যায়। পশ্চিমের পার্বত্য অঞ্চলে তিনটে পর্বত শ্রেণী দেখা যায়। এই তিনটে পর্বত শ্রেণী কি কি আছে? একটা আছে কোস্ট রেঞ্জ, একটা আছে আলাস্কা রেঞ্জ, একটা আছে ব্রুকস রেঞ্জ। ব্রুকস রেঞ্জ, ব্রুকস রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, আর একটা সম্ভবত কোস্টারিকা রেঞ্জ। কোস্ট রেঞ্জ, কোস্ট রেঞ্জ, এই তিনটি পর্বত গ্রন্থি বা শ্রেণী অবস্থান করেছে, শ্রেণী অবস্থান করেছে। তাহলে উত্তর আমেরিকার যখন উত্তর থেকে দক্ষিণে আসছে তিনটে পর্বত শ্রেণী আছে, আলাস্কা, কোস্ট রেঞ্জ, ব্রুকস রেঞ্জ, এই তিনটি পর্বতগ্রন্থি রয়েছে। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের অন্তর্গত, এদের মধ্যে আলাস্কা রেঞ্জের অন্তর্গত আলাস্কা পর্বতের অন্তর্গত মাউন্ট ম্যাককিনলে, মাউন্ট ম্যাককিনলে, যার উচ্চতা সম্ভবত 6190 মিটার। উচ্চতা লিখে নেবে 6190 মিটার, 6190 মিটার। আলাস্কা পর্বতের বা আলাস্কা রেঞ্জের অন্তর্গত মাউন্ট ম্যাককিনলে, আন্ডারলাইন করে রাখবে মাউন্ট ম্যাককিনলে। এই মাউন্ট ম্যাককিনলের উচ্চতা হলো 6190 মিটার, যা সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার সময় অনেক সময় আসে যে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট ম্যাককিনলে, হলো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা এই কর্ডিলেরাতে অবস্থান করেছে। একটু তোমরা টুকে নাও। এরপর
আমরা পড়বো কর্ডিলেরা কি। এই কর্ডিলেরা কি, কারণ আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল পড়ার আগে আমরা সেখানে লিখে দিয়েছিলাম কর্ডিলেরা কি। অনেক সময় 2 নম্বরের কোশ্চেন আসে যে কর্ডিলেরা কি। কর্ডিলেরা কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেনের জন্য কর্ডিলেরা কি, ঠিক উচ্চতম শৃঙ্গ, এটা যেমন খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। উত্তর আমেরিকার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কর্ডিলেরা কি। দেখো কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। শৃঙ্খল অর্থ। কর্ডিলেরা শব্দটির অর্থ কি? শৃঙ্খল। কেন কর্ডিলেরা বলা হয়? এই পশ্চিমের পার্বত্য অঞ্চলটা যখন উত্তর থেকে দক্ষিণে নামছে বা আসছে বা বিস্তৃতি লাভ করেছে, তখন এর সঙ্গে অনেক কথা পর্বতগন্তি বা রেঞ্জ যুক্ত হয়েছে। সেই পর্বতগন্তি বা রেঞ্জগুলো কে কে আছে? ব্রুকস রেঞ্জ ছিল, আমরা পড়েছিলাম ব্রুকস রেঞ্জ ছিল, তারপরে তোমার আলাস্কা রেঞ্জ, আর তার সাথে ছিল একটা কোস্টারিকা রেঞ্জ বা কোস্ট রেঞ্জ। এই তিনটে রেঞ্জ বা তিনটে পর্বতবন্ধী একসাথে পরপর যুক্ত হয়ে উত্তর থেকে দক্ষিণে চেনের মতো নামতে শুরু করছে বলে একে বলা হয় কর্ডিলেরা। একে বলা হয় কর্ডিলেরা। এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, মৃত্যু উপত্যকা কি? মৃত্যু উপত্যকা কি বা ডেড ভ্যালি কি? মৃত্যু উপত্যকা বা ডেড ভ্যালি কি? পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। কত মিটার নিচু? 90 মিটার নিচু। পশ্চিমের পার্বত্য অঞ্চলে ম্যাপে দেখো লেখা আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরার আরো একেবারে যদি দক্ষিণ দিকে আসা যায়, সেখানে ক্যালিফোর্নিয়া নামক উপত্যকা আছে। এই ক্যালিফোর্নিয়া যে রাজ্যটা আছে উত্তর আমেরিকার ইউএসএ তে, এই ক্যালিফোর্নিয়ার ঠিক একটা অংশে, যেটা এখানে অবস্থানটা পার্টিকুলার দিয়েছে দক্ষিণ পূর্ব দিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে 90 মিটার নিচু, 90 মিটার হবে, 90 মিটার নিচু 90 মিটার নিচু একটা জায়গা আছে, যেটা কোথায় অবস্থান করেছে? ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে। এই জায়গাটা নিচু হওয়ার জন্য কি হয়েছে? সামান্য পরিমাণে জল থাকে। এই সামান্য পরিমাণ জল থাকলেও এই জলের লবণতা এত বেশি, যে এখানে কোনো মানুষ বাস করতে পারে না। তাহলে এটা নিচু, এটা 2 নম্বর ক্যালিফোর্নিয়া উত্তর দক্ষিণে। কি ফ্যাক্টর গেল? লবণতা, অধিক লবণাক্ত জল। অধিক লবণাক্ত জল থাকার জন্য এখানে কোনো জীব বাস করতে পারে না। আর তার সাথে যেহেতু নিচু, আর সবাই বাস করতে পারবে না, কি হলো যে পশ্চিমের পার্বত্য অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে 90 মিটার একটু নিচু আছে, যেখানে সামান্য পরিমাণে জল আছে। এই সামান্য পরিমাণে জল থাকার জন্য এখানে জলটা খুব লবণাক্ত।
এই লবণাক্ত জলের জন্য এখানে কোনো জীব বসবাস করতে পারে না। এই কারণে একে বলা হয় মৃতের উপত্যকা নামে এটি পরিচিত। আর এই উপত্যকার উষ্ণতা প্রায় 56 ডিগ্রি সি। এই উপত্যকার উষ্ণতা কত? প্রায় 56 ডিগ্রি সি। এই 56 ডিগ্রি সি এত উষ্ণতা থাকার জন্য এই মৃত্যু উপত্যকা বা পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা হলো যে সমগ্র উত্তর আমেরিকান মহাদেশের উষ্ণতম স্থান। কোথাকার উষ্ণতম স্থান? সমগ্র উত্তর আমেরিকা মহাদেশে। তাহলে যদি একটা কোশ্চেন আসে যে মৃত্যুর উপত্যকা কি, তাহলে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রশ্ন আসতেই পারে। মৃত্যুর উপত্যকা কি? তাহলে মৃত্যু উপত্যকা বা ডেড ভ্যালি এটা বলে দেবে। আর তার সাথে ভাষাগত প্রয়োগটা তোমরা কেমন বলবে? যে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরার দক্ষিণে যে ক্যালিফোর্নিয়া উপকূল আছে বা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে, এখানে লিখে দিয়েছি ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব দিকে 90 মিটার নিচু একটা জায়গা আছে। যেই নিচু জায়গায় সামান্য লবণাক্ত জল থাকে, যেই জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বসবাস করতে পারে না, তাই একে মৃত্যুর উপত্যকা বলা হয়। তার সাথে কি এই সমগ্র অঞ্চলটি মৃত্যুর উপত্যকার উষ্ণতা 56 ডিগ্রি সি। এই 56 ডিগ্রি সি এত উষ্ণতার জন্য এই মৃত্যুর উপত্যকা এই অঞ্চলটি হলো সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থানটির নাম লেখো। এক নম্বর কোশ্চেন আসতেই পারে যে উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থানটির নাম লেখো। তাহলে তোমাদের এটা লিখতে হবে মৃত্যুর উপত্যকার উষ্ণতম স্থান। তাছাড়া এটি হলো পশ্চিম গোলার্ধ। যদি আমরা লঙ্গিটিউড বা দৈর্ঘ্য অনুযায়ী পুরো পৃথিবীকে ভাগ করি, এটা পড়ে যাচ্ছে পশ্চিম গোলার্ধ, তাই তো? যে পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিচু স্থানের নাম কি? নেক্সট কোশ্চেন, পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিচু স্থানের নাম কি? আনসারটা কি হবে? এটা এক নম্বরের কোশ্চেন আসতে পারে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিচু স্থানের নাম কি? এটা হবে মৃত্যু উপত্যকা। ফ্রেন্ড, তাহলে আজকে আর পড়াচ্ছি না কিছু। মোটামুটি উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতির ফার্স্ট টপিক পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা সম্পর্কে আমরা জেনে নিলাম। তবু পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলি হলো, এক নম্বর যে কর্ডিলেরা কি? 2 নম্বরের কোশ্চেন আসতে পারে কর্ডিলেরা কি, বা পশ্চিমের পার্বত্য অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে আবার এরকম আসতে পারে 3 নম্বর কোশ্চেন পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরের কোশ্চেন আসতে পারে মৃত্যু উপত্যকা বা মৃত্যের উপত্যকা কাকে বলে এবং কেন? এটা একটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। তারপর আসতে পারে যে সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সিংহটির নাম কি? আবার বলছি সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সিংহটির নাম কি? আমাদের এখান থেকে আমরা এগুলো পেলাম। তাছাড়া আর কি পেলাম? এখানে কর্ডিলেরা পেলাম, আর তেমন নেই। এই কোশ্চেন কটা তোমরা করে নেবে, আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।